নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় আপডেট আসছে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়াতে বদল হতে শুরু হবে। বৃহস্পতিবার দুপুরের পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যার জন্য আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি আসছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ওই দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর হুগলি, এই 5 জেলায় আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেনলি ওই বিকেল থেকে রাতের মধ্যে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে এই 5 জেলাতে হেলস্টর্ম অর্থাৎ শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যার জন্য এই পশ্চিমের জেলাগুলিতে বেশ চাষের ক্ষয়ক্ষতি হবে এমনটাই আপডেট আছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে এই 5 জেলাতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি। তার পাশাপাশি বলা হয়েছে এই সমস্ত জেলাগুলিতেও ঝোড়ো বাতাস অর্থাৎ দমকা বাতাস বয়ে যাবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গ জুড়েই। উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। আগামী 24 ঘন্টায় শুধুমাত্র দক্ষিণবঙ্গে মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আসছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 তারিখ শুক্রবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ঝড়ো বাতাস, তার সঙ্গে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 21 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে আরও বেশি জায়গা জুড়ে ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে 21 তারিখ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 7 জেলাতে শুক্রবার দিন 21 তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা না থাকলেও পরবর্তী 24 ঘন্টায় মানে শুক্রবার দিন 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, যার জন্য শুক্রবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুক্রবার দিন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 22 তারিখ অর্থাৎ শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিপাত থাকবে। তো 22 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের জন্য অর্থাৎ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এই 4 জেলাতে 22 তারিখ শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত হবে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। তো শনিবার দিন এই 4 জেলাতে শিলা বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার দিন। শনিবার দিন পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার দিন। তার সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও শনিবার দিন শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর রবিবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা থাকছে না, কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে রবিবার দিনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। 23 তারিখ রবিবার দিন বিক্ষিপ্তভাবে বজ্রপাত, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর 24 তারিখ অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে।
24 তারিখ সোমবারে হালকা মেঘলা আকাশ থাকবে সকালের দিকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তারপর রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কখন বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি কালবৈশাখী ঝড় কখন বয়ে যেতে পারে, বাংলাদেশের জন্য কি কি আপডেট আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় মানে 20 তারিখ বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা আকাশ থাকবে মূলত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া জেলাগুলিতে হালকা মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরের আংশিক মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার সকালের দিকে। দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে মেঘলা আকাশ থাকবে, ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার দিন সকালের দিকে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেমন থাকবে, তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘের পরিমাণ কিন্তু বাড়বে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাতেও মেঘলা আকাশ প্রবেশ করবে, পাশাপাশি রাজশাহী বিভাগেও, এদিকে ময়মনসিংহ বিভাগের দিকেও মেঘলা আকাশ প্রবেশ করবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান এই দিকটাতেও মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এদিকে রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল বিভাগ, ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার দিন একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তারপর মোটামুটি সকাল পেরিয়ে যখন দুপুরের দিকে যাবে সেই সময় কিন্তু ওই মধ্যবঙ্গের দিকে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ বিশেষ করে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে রাজশাহী, খুলনা বিভাগে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত কখন শুরু হবে, তো বৃষ্টিপাত কিন্তু দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টিপাত মেনলি ওই দুপুরের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 1টা-2টোর পর থেকে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা হুগলি থাকছে, নদিয়া থাকছে, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি কিছুটা এদিকে ঢাকা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ওপরের দিকে কুমিল্লার আশেপাশে কিছুটা, এদিকে সিলেট, তার সঙ্গে ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এবং বৃহস্পতিবার সারাদিনই আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার একদম রাত পর্যন্ত। আগামী 24 ঘন্টায় বেশ ভালো মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো দুপুরের পর কেমন বৃষ্টিপাত হবে, তো দুপুরের পর বৃষ্টিপাতটা দেখে নেব। দুপুরের পর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বা এরিয়া সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু একটু একটু বাড়ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে ঢাকা বিভাগগুলিতেও বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। তার পাশাপাশি বৃহস্পতিবার ওই সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা আমাদের পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়ছে, দেখতে পাচ্ছেন একটু ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাস বইবে এবং শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে এই পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ওই বিকেল থেকে রাতের মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে, তার সঙ্গে নদিয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি থাকছে, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মূলত ওই বৃহস্পতিবার বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন বিকেল থেকে রাতের মধ্যে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে, বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। মেনলি মধ্যবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। ঝড় কেমন থাকবে, তো আগামী 24 ঘন্টায় ঝড় কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাবে। তো কোথায় কোথায় ঝড় হতে পারে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টার মধ্যে মেনলি পুরুলিয়া আর এদিকে বীরভূম জেলাগুলিতে একটু বেশি ঝোড়ো বাতাস বইছে, প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি ঝোড়ো বাতাস বইছে। বীরভূম জেলার কাছাকাছিও ওই মোটামুটি 35 কিলোমিটার থাকছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে 30-এর মধ্যে, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে কিন্তু ঝড় বইবে। আগামী 24 ঘন্টায় তেমন কোনো বেশি ঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এইদিকে বীরভূম, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান জেলাগুলিতে একটু ঝোড়ো বাতাস বইছে, এদিকে পুরুলিয়া জেলাতেও ঝোড়ো বাতাস থাকছে আগামী 24 ঘন্টায়। কিন্তু বেশি ঝোড়ো বাতাস সেটা কিন্তু আমরা যেটা অনলাইন থেকে দেখতে পাচ্ছি পরের দিন অর্থাৎ 21 তারিখে ওই বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন একটু ভালো ঝোড়ো বাতাস বা কালবৈশাখী ঝড় থাকবে। প্রায় 40 থেকে মোটামুটি 50-এর মধ্যে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বইবে শুক্রবার অর্থাৎ 21 তারিখের দিকে। তারপর শুক্রবার বিকেলের দিকেও বেশ ভালো ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ মেনলি যেটা দেখতে পাচ্ছি আমরা অনলাইন থেকে যে 21 তারিখের দিকে আমাদের পশ্চিমের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো ঝোড়ো বাতাস বইবে। এদিকে বীরভূম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের আশেপাশে, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকছে, প্রায় 40-এর উপরে থাকছে, 40 থেকে 50-এর মধ্যে থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটারের মধ্যে থাকছে। এদিকে কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি,
তার পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতেও মোটামুটি একটু ঝোড়ো বাতাস বইছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। শনিবার দিনও ঝোড়ো বাতাস থাকবে। শনিবার দিন এদিকে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম সমস্ত দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো বাতাস থাকছে শনিবার দিন। বাংলাদেশের দিকে ঝোড়ো বাতাসটা বা কালবৈশাখী ঝড়টা কিন্তু বেশি থাকছে। এদিকে ঢাকা বিভাগ জুড়েই 50-এর মধ্যে ঝোড়ো বাতাস বইছে, পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকে বরিশাল, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েও ঝোড়ো বাতাস থাকছে শনিবার দিন। তো শনিবার দিন কিন্তু বেশি প্রভাব থাকবে। পাশাপাশি শনিবার দিন যেটা দেখতে পাচ্ছি, শনিবার দিন কিন্তু ভারী বৃষ্টিপাতও থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন লাল বর্ণ কিন্তু ধারণ করছে। শনিবার দিন ভালো ভারী বৃষ্টিপাত থাকছে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি এইদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। রবিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবারের পর সোমবার থেকে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। তো যা আপডেট আসছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো কিন্তু বেশি ঝড় বইবে না। 21 তারিখ শুক্রবার থেকে কিন্তু বেশি ঝোড়ো বাতাস, তার পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তারপর 22 তারিখে আরও ভারী বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ থেকে একটু বৃষ্টিপাতটা কমবে। 24 তারিখ থেকে কিন্তু একদমই পরিষ্কার আবহাওয়া হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। আগামীকাল এই সম্বন্ধে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো আগামীকাল অবশ্যই ভিডিওটিকে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। পাশাপাশি আমরা লাইভে কিন্তু আপনাদের আপডেট দিয়ে থাকবো। পরবর্তীকালে লেটেস্ট যখনই আপডেট আসবে তখন কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু লাইভ আপডেটটা দেখবো। তার জন্য লাইভ আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আমাদের লালগোলা ফেসবুক যেটা পেজ সেটা কিন্তু ফলো করে রাখবেন। পাশাপাশি আমাদের লালগোলা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা বজ্রপাতের অ্যাক্টিভিটি দেখছি। সেখানে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা মিললে ওই দুপুর থেকে রাতের মধ্যে বেশ ভালো বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পাশাপাশি উপকূলের জেলাগুলিতে। বাংলাদেশের দিকেও বজ্রপাত থাকছে দক্ষিণ বাংলাদেশে আগামী 24 ঘন্টায়। তো এটাই ছিল আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।